আমাদের যে এখন পরশুদিন সভায় দেখবেন আমাদের ডিসিশন কিন্তু খুব কুইক হয়, খুব রাউন্ড অ্যাবাউট না। তবে ডিসিশন কুইক হওয়া মানে খুব স্লিপ শর্ট ডিসিশন না, ভাবনা চিন্তা করি কিন্তু অতি দ্রুত আমরা নেই। এই যে এনবিআর চেয়ারম্যান সাহেব বললেন খাদ্যদ্রব্য, চিনির দাম, এইসব দাম কমাতে ডিউটি, আগে অনেক সময় লাগতো, রাউন্ড অ্যাবাউট পলিটিক্যাল কিছু ইস্যু থাকে, ইম্পারেটিভস থাকে, সেটা অংশ তারা পারে না। কিন্তু আমাদের কারো কোনো এজেন্ডা নেই, আমাদের ব্যক্তিগত এজেন্ডা নেই, এজেন্ডা আছে দেশের স্বার্থ, সেটা হলো আমাদের এজেন্ডা। আমরা চেষ্টা করছি করতে। তবে আমি বলে রাখি, এখানে অনেক রাজনীতিবিদ আছে, আমরা উই উড লাইক টু লিভ এ ফুটপ্রিন্ট। আমরা যেটা করবো শর্ট টার্মে বা মিড টার্মে, ফুটপ্রিন্ট মানে ভবিষ্যতে যেন যে কোনো সরকারে আসে সেগুলো অ্যাটলিস্ট সেগুলো যেন তারা পারসু করে। আগেকার রাজনৈতিক সরকার, এক সরকার আসলো, আরেক সরকার বলে এগুলি সবই খারাপ, আবার নতুন করে শুরু করো। আমরা যেটাকে অর্থনীতির ভাষা বলি ডেড ওয়েট লস, যেটা আগে করেছিলেন ওটাকে একটু কি আপনারা বলেন রি-ইঞ্জিনিয়ারিং, এগুলো যদি করতে পারেন, রিপারপাসিং অলসো টু সাম এক্সটেন্ট করেন তো বেটার হয়। সেটা আমরা চাচ্ছি ফুটপ্রিন্টটা রাখতে। ফুটপ্রিন্ট রাখাটা সহজ না, ফুটপ্রিন্ট রাখবো এইভাবে যে আমরা যেটা করে যাব সেটা যেন লোকজন কনভিন্সড হয় যে এটা তাদের জন্য করে, তখন তারাই প্রেশার দেবে যে আপনি এটা করছেন না কেন, এইরকম বিষয় ছিল। তবে ডেফিনেটলি আরো ব্রডার, আরো সূক্ষ্ম জিনিসগুলো তারা করবেন সেটাই। এখন আমি মোটার আগে কতগুলো জিনিস বলি যেখানে বৈষম্য। প্রথমত বাংলাদেশের বৈষম্যের কিন্তু দুটা দিক আছে। একটা আমরা বলি কোয়ালিটেটিভ, চোখে দেখতে পারবেন না। এই যে ট্যাক্স অফিসারদের আপনার দেখা গেল, আমরা অনেকে বিদেশে, আমি 5 বছর বাইরে ছিলাম, ট্যাক্স অফিসার কে আমি জানতেন না, অটোমেটিকলি দিতাম, ভেরি প্লিজেন্টলি সারপ্রাইজ ফেরত আসতাম মাঝে মাঝে, তুমি $400 বেশি দিয়ে দিল। বাংলাদেশে অবশ্যই এটা ডিফিকাল্ট বোধ হয় ফেরত। আচ্ছা আমি জানি না, এনবিআর সাহেব চেয়ারম্যান সাহেব বলতে পারে, মানে অটোমেটিক হতে কারো ডিসকাশনে পাওয়ার না। সেজন্য আমরা চিন্তা করছি এটাকে আরো অটোমেটেড করা, শুধু ট্যাক্স না সব সিস্টেম, সেবাটা দ্রুত হয়, সেবার কোয়ালিটিটা বাড়ে। কিন্তু দুঃখজনক হলো সত্যি, যদিও স্মার্ট বাংলাদেশ বলি, ডিজিটালাইজ বাংলাদেশ বলি, ইন রিয়ালিটি ইট ইজ নট। ব্যান্ডউইথ কম, আপনার ইসে কম, এবং আপনারা জানেন WPI এর র্যাঙ্কিং আমরা 32 বোধহয় না, নিচের দিক দিয়ে 32, 1 নম্বর না। মানে এই যে ইন্টেলেকচুয়াল না, যে আইটি এবং নলেজ এইসব ব্যাপারে আমরা কিন্তু অনেক লো। আমরা অবশ্য প্রচার টচার করেছি অনেক কিছু। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের উন্নয়ন কৌশল এবং স্ট্র্যাটেজিটা কিন্তু আমাদের রিভিজিট করতে হবে। সেটা হয়তো অনেক আজকে বলতে পারে, তাই না? আমরা এখানে দেখছি গ্রোথ অনলি। আমি নিজেও তো গভর্নর হিসাবে অনেকটা খুশি ছিলাম, সামষ্টিক অর্থনীতি, এই ইনফ্লেশন একটু কম, ফরেন রিজার্ভ বেড়ে গেছে, তাই না, রেমিটেন্স আসে, কিন্তু ওইটার যে নিচের দিকের স্তরের মানুষ যেটা বেনিফিট পাচ্ছে কিনা, বা ইকুয়ালি বলবো না, মানে যুক্তিসঙ্গত যেন বেনিফিটটা পায়। ইকুয়ালি মানে একটা লম্বা মানুষকে মাথা কেটে দেবে, আমাকে যদি মাথা কেটে দেন বেটে হবে, আবার বেটে মাঝে চাপ দিয়ে উঠতে করতে পারে না, এটা তো আপনার একটা ইকুয়ালিটি, মানে সমানভাবে সুযোগ যেন পায়, সেটা কিন্তু পায় না এতদিন।